হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকাল সবাইকে। আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাচ্ছি একটা ধর্মস্থানে, একটা মন্দিরে। আমাদের এখানে খুব হাবড়ার খুব বিখ্যাত মন্দির। বলছি তোমাদের সবটাই, ব্লগের সাথে জুড়ে থাকো। তো ওয়েলকাম টু জার্নি উইথ রবি, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তা ব্লগটা আমি আজকে আমার আস্তাবল থেকে শুরু করেছি। এই যে হোয়াইট হর্স অলরেডি কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি, একটু পরেই বেরোবো। কোন মন্দিরে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব কিছু জানাবো তোমাদের। ব্লগটার সাথে জুড়ে থেকো। দেখা হচ্ছে তাহলে মোটো ব্লগিং সেট আপে। তো বন্ধুরা, চলে আসলাম মোটো ব্লগিং সেট আপে। এখন আছে আমি দক্ষিণ হাবড়া রোডে। এই মোড় থেকে আমি ঢুকে যাবো বাঁ দিকে। এটা হচ্ছে বদর রোড, হাবড়া বদর রোড। এই ঢুকে গেলাম বদর রোডে। যেটা তোমাদের বললাম যে আমি একটা মন্দিরে যাচ্ছি, ধর্মস্থানে। সেটা আর কোনো কিছুই না, সেটা হলো চাকলা ধাম। আজ যাচ্ছি চাকলা ধামে। লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। সেখানে একটু পুজো দেওয়া হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প হয়ে যাবে, প্লাস ডিটেলসটা একটু শেয়ারও করে দেব, যারা আসতে চাইছো তাদের যাতে সুবিধা হয়। এই চাকলা ধামে আসার বিভিন্ন রকম রাস্তা আছে। তা আমরা যেটা দিয়ে যাই, হাবড়া থেকে চাকলা ধাম একদম কাছে, এই 10-15-16 কিলোমিটার মতো হবে। এছাড়াও কলকাতা থেকেও প্রচুর লোক এই চাকলা ধামে আসেন। তারা গুমা রেলওয়ে স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গুমা হয়ে আসে, বা বাই রোডে আসলেও যশোর রোড থেকে গুমা হয়ে আসে। আমার লাস্ট ব্লগটা যদি দেখে থাকো তাহলে আমি ওখানে মেনশন করেছিলাম যে গুমা চৌমাথা থেকে চাকলা যাওয়ার রাস্তা আছে। আমরা যাচ্ছি এদিক থেকে। তো চাকলা সম্বন্ধে ছোট্ট টুকটাক কিছু ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করব। তোর এখান থেকে 4-5 কিলোমিটার। চাকলায় ধামে কখন পুজো হয়, কি বৃত্তান্ত, টাইম সব কিছুই জানাবো। চলে আসলাম একেবারে চাকলা রোডের মুখে। এই ডান দিক ঘুরে গেলে হচ্ছে বদর, গুমা দিয়ে আসলে এই দিক থেকে আসতে হবে। এবার বাঁ দিক চলে গেলাম আমরা চাকলা। এই ঢুকে গেলাম সোজা চাকলার রাস্তায়। হাবড়া থেকে অটো আসে আর টোটো রিজার্ভ করে আসা যায়। টোটোর ভাড়া 35 টাকা যতদূর আমি জানি। অটোর ভাড়াটা আমি এক্সাক্ট বলতে পারবো না। এই হচ্ছে সুন্দর চাকলার রাস্তা, একদম সোজা এই রাস্তা চাকলায় পৌঁছে গেছে। রাস্তার বিউটিটা এনজয় করতে থাকো, আমিও ততক্ষণ চাকলার উদ্দেশ্যে পৌঁছতে থাকি। চাকলা মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আর একটা দুটো টার্ন নিলেই মন্দিরের কাছাকাছি ঢুকে গেছি। এই হলো মন্দিরের গেট। পরে আসছি, সব কিছুই দেখাচ্ছি। আগে বাইকটা পার্ক করে নিই। এখানে হচ্ছে সব ডালার দোকান। এখান থেকে মন্দিরে এই যে আমরা ডালা কিনে নিলাম। 101 টাকা থেকে ডালা শুরু। 101 টাকা, 151 টাকা, 201 টাকা, যত খুশি। এই যে পরপর ডালার দোকান মন্দিরের বাইরে। পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা কিনে নেবেন। এই এখন মন্দিরে প্রবেশ করছি, ভোগের পেমেন্ট করব আর দক্ষিণাটা দেবো। ভোগ কত যেন? না, মেইন ভোগটা যেটা দোতলায় হয় 80 টাকা। ধরো দুটো দাও, আর হচ্ছে দক্ষিণা 101 টাকা দেবো। পুজোর দক্ষিণা দেন নাকি ওখানে বাক্সে দিয়ে দেবো? দান। হ্যাঁ, রাজভোগ। অভিষেক দে। হ্যাঁ, বসে খাবো। আর 100 টাকা ডোনেশন। 200 120 টাকা।
1 টাকা দেবো? $261 তো? এই যে তো হয়ে গেল ভোগের স্লিপ কাটা। ভোগের স্লিপ হচ্ছে বসে রাজভোগ খাওয়া হচ্ছে 80 টাকা করে। ভোগের স্লিপ কাটা হয়ে গেল, আর দান করলাম 101 টাকা, সেটারও স্লিপ দিয়ে দিল। এই হচ্ছে মন্দিরের গেট, এই হচ্ছে মন্দিরে এখন প্রবেশ করছি। পুজো দেওয়ার টাইম 12:30, এখন অলরেডি বাজে 12:10। এইখানে কিছু লোকনাথ বাবার মূর্তি টুর্তি বিক্রি হয়, সেগুলোর একটা কাউন্টার রয়েছে, সেলস কাউন্টার, বিক্রয় বিভাগ। এটা মন্দির পরিচালিত। এই হচ্ছে মন্দিরের পুরো গ্রাউন্ড। আর নতুন একটি গেস্ট হাউস এখানে হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে ভেতরে। এখানে লোকজন যদি এসে থাকতে চায়, রাত্রিনিবাস করতে চায়, সেখানে করা যাবে। তো বন্ধুরা চলে আসলাম এই যে চাকলা মন্দির তোমরা দেখতে পাচ্ছ। তা চাকলা মন্দিরে আজকে একটু পুজো দিতে আসলাম বাবা লোকনাথ বাবার কাছে। তো এই চাকলা মন্দির সম্বন্ধে আমি কিছু তথ্য তোমাদের সাথে তুলে ধরতে চাই। সেটা হলো যে এই চাকলা মন্দিরে হচ্ছে বাবা লোকনাথ বাবার জন্মস্থান বলে পরিচিত। এটা উনি শোনা যায় 1730 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই চাকলা মন্দির সকাল 8টায় ওপেন হয় এবং রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তা সকাল 8টায় বাল্যভোগ হয়, মহাভোগ হয় দুপুর 12:30, যেটা মেইন পুজো হয়, এবং সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। চাকলায় তোমরা বাচ্চাদের অন্নপ্রাশন সব কিছুই, এখানে মুখে প্রসাদ সব কিছুই করানো হয়। আর এখানে রাজভোগ শুরু হয় হচ্ছে বসে খাওয়া, সেটা হচ্ছে রাজভোগ দুপুর 1:30 থেকে, সেটা হচ্ছে 80 টাকা করে মিনিমাম। আর পিছনে আমি দেখাবো, পরে যাচ্ছি, সেটা হচ্ছে শুধু নর্মাল ভোগ, যেটাতে মোস্ট প্রবাবলি শুধু খিচুড়ি দেয়, যতদূর আমার জানা আছে, বহু আগে এসেছিলাম। সেটা হচ্ছে 40 টাকা করে। তা এই চাকলা সম্পর্কে তোমরা চলে আসো, খুব সুন্দর একটি ধর্মস্থান। শোনা যায় লোকনাথ বাবা ছিলেন একজন সেইন্ট আর যোগী। উনাকেই পুজো করার জন্য প্রচুর ভক্তরা এখানে একসাথে সমাগম হয়, প্রচুর ভক্তদের সমাগম হয়। আর সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এই দিকে হচ্ছে মন্দির, এইটা হচ্ছে মেইন প্রাঙ্গণ। এখানে মূর্তি নেই বাবার, এখানে হচ্ছে সব ভক্তদের বসার জন্য। আর এই যে ছোট জায়গাটা দেখা যাচ্ছে বাঁ দিকে, এই যে ঘেরা টিনের ও পিছনে যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বাবার মন্দির। আমি দেখাচ্ছি একটু পরে, ওখানেও দেখাবো। আর দুটোই দিন বিশেষ করে প্রচণ্ড পরিমাণে উদযাপিত হয়। সেটা হচ্ছে এক হচ্ছে জন্মাষ্টমী, বাবার জন্মদিন, এবং 19শে জ্যৈষ্ঠ, সেটা হচ্ছে বাবার তিরোধান দিবস। এই দুটো দিনে এখানে পা ফেলার জায়গা থাকে না, আর প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসেন। এই মোটামুটি ইনফরমেশান চাকলা সম্বন্ধে। তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে সেটা খুবই ভালো হবে, যার জন্য আমি ইনফরমেশানগুলো তুলে ধরলাম। আর পিছনে আরও যেখানে খাওয়ার জায়গা টাকা সব কিছু আমি ব্লগে দেখাবো, ব্লগটার সাথে জুড়ে থাকো। বড় গোল জায়গাটা দেখছো, এখানে 19শে জ্যৈষ্ঠ এবং সম্ভবত 19শে জ্যৈষ্ঠ এবং জন্মাষ্টমীর যেদিন মহাপুজো হয়, এই 2 দিন এখানে বড় করে যজ্ঞ হয়। আর এখানে হচ্ছে মন্দিরের সমস্ত ভক্তরা ধূপকাঠি এবং মোমবাতিগুলো প্রজ্বলন করে এখানে রাখে। এটি হলো মন্দিরের পার্সেল কাউন্টার। যারা ভোগের পার্সেল নিতে চান তারা দুপুর 2টোর পর থেকে এখানে এই কাউন্টারে পার্সেল পাবে। এই যেমনটা দেখালাম, এখানটায় যজ্ঞ হয় মেইন 2টো দিনে, 19শে জ্যৈষ্ঠ, জন্মাষ্টমী। এবার ঢুকছি আমি মেইন মন্দিরে। এটা হলো মেইন মন্দির। এখন বাবার পুজো শুরু হয়ে গেছে, এই যে ভক্তরা বসে আছে সবাই। বাবার পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এ হচ্ছে বাবার মূর্তি, আশা করি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেইন মূর্তি, মালা পরাচ্ছেন পুরোহিত মশাই। ভেতরে বসেও পুজো দেওয়া যায়, তার জন্য হয়তো স্পেশাল কিছু ডোনেশন দিতে হয় যতদূর আমার জানা। আর বাকিরা সবাই বাইরে।
সুন্দর পরিবেশে আমিও আজকে পুজো দিচ্ছি। আমি আজকে বাইরে থেকে দিচ্ছি, ভেতরে স্পেশাল পুজোটা দিচ্ছি না, যখন ফ্যামিলি আছে তখন দেওয়া হয়। ভিডিও করার মেইন উদ্দেশ্য যে আমার পুজোটা দেওয়া একটা কারণ, এবং ভিডিওর মাধ্যমে চাকলা ধামকে তোমাদের সামনে তুলে ধরা। এই পুজো চলছে এখন। চলে আসো বন্ধুরা, একদিন সময় করে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলে আসো। প্রচুর লোক আসে, খুব ভালো লাগবে। একটা বেলা কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। আশেপাশেও সুন্দর একটা কালী মন্দির আছে, ছোট্ট গ্রামের মধ্যে, খুব সুন্দর পরিবেশ। চলে আসো। এই হচ্ছে মন্দিরের পিছনের বিভাগ। এখানে প্রচুর ছোটোখাটো দোকানপাট বসে, বিভিন্ন রকম খেলনা, বাবার মূর্তি, বিভিন্ন রকম জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় এখানে। এই হচ্ছে পিছনে। এখানে শেষ। আর এটা হচ্ছে খিচুড়ি ভোগ গ্রহণ কেন্দ্র, যেটা 40 টাকা করে। এটা আগে ছিল নর্মাল টিলের বিল্ডিং, এখন অনেক সুন্দর করে দিয়েছে। এটা প্রতিদিন 1:30টার থেকে শুরু হয়। ওই মহাভোগ রাজভোগটাও 1:30টার থেকে, এটাও 1:30টার থেকে। এই হচ্ছে পুরো জায়গা। এই হচ্ছে ভেতরটা। এখানে সবাই খেতে মানে ভোগ নিতে বসে, বাবার প্রসাদ, পুজোর প্রসাদ নিতে বসে। বাবা, এটাও এখন এসি করে দিয়েছে, আগে এটা এসি ছিল না। এটাও এখন এসি। আগে এটা ছিল নর্মাল একটা টিনের ঘর, আর মেঝেতে বসে খেতে হতো। এখানে যেমন আবার থালা রাখার জন্য সুন্দর উঁচু উঁচু জায়গা করে দিয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো এখন সব নতুন হয়েছে। নতুন হয়তো অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আসতে হবে বন্ধুরা, এগুলো দেখতে গেলে একটু আসতে হবে, বাবাকে মন ভক্তি ভরে পুজো দিতে হবে। এবং খুব ভালো জায়গা, আসো তোমরা। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই, আমি বিস্তারিত ব্লগে বলেছি, কিন্তু যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব না, রিপ্লাই অবশ্যই দেবো। কমেন্ট করো তোমরা, কমেন্ট করো, যা কিছু জানা থাকলে কমেন্ট করো।
এই বন্ধুরা, এটা হলো নাট মন্দির বলে। এটা হলো সমস্ত ভক্তদের বসার জায়গা। এই দেখো ভক্তরা সবাই বসে আছে। আর বাঁদিকের ওই মন্দির যেটা একটু আগে দেখালাম, ওখানে পুজো হচ্ছে। এটির দুটো তলা আছে। চলো দোতলায় তোমাদের নিয়ে যাই। মন্দিরের দোতলায় উঠছি এখন। এই হচ্ছে টোটাল নাট মন্দিরের দ্বিতীয় তলটা। এখানটা খুব আরাম, গরমকালে এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা থাকে, খুব ভালো লাগে এই জায়গাটা। মোটামুটি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের ব্লগটা আর বেশি দীর্ঘায়িত করছি না, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো সুস্থ থেকেও, ভালো থেকেও, খুশি থেকো। সবসময় আমি যেটা বলি, খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর টিল দেন, স্টে টিউন, টেক কেয়ার, কিপ সাপোর্টিং, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই।